الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عاجبوا أن جاءهم منذر منهم وقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই গেটটা বন্ধ করেন, তো গেটটা একদম তোমরা বন্ধ করে দেন। গেট বন্ধ করেন, তো বন্ধ করেন, গেট বন্ধ করেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। পবিত্র মাহে রমজানের আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 30টি রোজা পুরা 30টি সিয়াম সাধনা 30টি আমাদেরকে পুরোপুরি আদা করে আজকে এত সুন্দর একটা পরিবেশ, এত চমৎকার আল্লাহর পক্ষ থেকে গায়েবী মদতি একটা নিয়ামত আমরা সময়ে আল্লাহ আমাদেরকে সবাইকে আমাদের নিজেদেরকে আমাদের মা বোনদের সহ, যেটা খুব গুরুত্বপূর্ণ সুন্নাত, এই ঈদের সালাত আমাদেরকে আদা করা আল্লাহ সুযোগ করে দিলেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা অসংখ্য দরুদ সালাম পেশ করছি, বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম একরাম, পর্দার আড়ালে আমাদের সম্মানিত মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এই ঈদের করণীয় কি? আমরা এই যে ঈদে আসছি, তার আমাদের আমরা কি পুরস্কার পাবো? আল্লাহ নবী এই একটা ছোট্ট হাদিস বলেছে, এই হাদিসটা 3বার ব্যবহৃত হয়েছে 3টা সময়কে নিয়ে। তো বলছে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য দৃঢ়তার সাথে এই রমজানের সিয়াম পালন করলো, তার সমস্ত গুনাহ আল্লাহ তার মাফ করে দিবেন। এরপরে আবার এই হাদিস শরীফ বলছে যে ব্যক্তি এই রমজান মাসে তারাবির নামাজ, সালাতুল লাইল বলা হয়েছে। তারাবি বলতে এই যে আমরা কথাটা বলি, এটা আমাদের কিন্তু কোরআন হাদিসের এরকম নাম নেই। এটা বলা হয়েছে সালাতুল লাইল, রাতের নামাজ। এই যে আপনারা আবারও এই ছেলেরা আছে না, এই যারা এইভাবে আপনারা যান, তারা কিন্তু ঈদের মাঠে না আসতেও চলে। আপনারা ইমাম সাহেবের ইমামের কথা মানেন না, সুতরাং আপনাদের ঈদে আসার কোনো আপনার পরিবেশ নষ্ট করতেছেন, আপনারা অন্যের ইবাদত নষ্ট করে দিচ্ছেন। এই দায় আপনাদের। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক, আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুক। আপনারা যদি এইভাবে এই লোকেরা, এই দুর্ভাগ্য লোকেরা শুনে নেন, এই দুর্ভাগ্য লোকেরা শুনে নেন, আপনাদের ঈদের নামাজের দরকার নাই। আপনারা নামাজ তো করেন না, আপনারা রোজাও করেন না, আপনারা তো মুসলমান না। এই অমুসলিম আপনাদেরকে মুসলমানের কবরও আপনাদেরকে দাফন করা উচিত নয়। আপনারা মুখে দাঁড়িয়ে রাখছেন, আবার মাথায় টুপি দিয়েছেন, এই গুরুত্বপূর্ণ কথা না শুনে বারবার এখানে চলে যাচ্ছেন, এভাবে পরিবেশ নষ্ট করে। তো আপনাদের কোন কথা বললাম? আপনারা বেনামাজি, আপনারা অমুসলিম, আপনাদের মধ্যে কোনো ইয়ে নাই। আপনারা এখানে মানুষ দেখাতে আসছেন। আল্লাহ আপনাদেরকে আমাদেরকে হেদায়েত নসিব করুন। সম্মানিত মুসলিম একরাম,
তো যে কথাটা বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 30 দিনের সিয়াম করালেন। তারপর আরেকটা বড় সৌভাগ্যের বিষয়, 5টি জুমা। এর আগে আমাদের অনেকের ভাগ্যে জুটে নেই। আল্লাহ আমাদেরকে 5টি জুমা আল্লাহ আমাদের নসিবে দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এর ভিতরে নিশ্চয়ই একটা বিরাট খায়ের এবং বরকত আছে। এরপরে তাই কি হলো, আমরা 30 দিন রোজা রেখেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা 30 দিনেই তারাবির নামাজ পড়েছি। কিভাবে? আল্লাহ নবীজি নামাজ করেছেন। সেই হাদিসটা হলো মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আল্লাহ নবীর রাতের নামাজটা কি ধরনের ছিল। তো তিনি বলছেন, উত্তর দিয়েছেন যে রাতের সালাতুল লাইল ও রমজান অথবা রমজান ছাড়া আল্লাহ নবী 4-4-8 মানে 2-2-4 খুব লম্বা ছিল, সুন্দর, অত্যন্ত মনোমুগ্ধকর। আর আবার 4 রাকাত, তাহলে 4-4-8 3 রাকাত বোধের কথা বলেছেন। তাহলে 4-8-11 রাকাত। এটা হলো সহিহ শুদ্ধ হাদিস, আল্লাহ নবীর আজীবনের আমল। উনার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন আমল করেছেন। আর আমাদের মাঝে যে 20 রাকাতের কথা বলা হয়, এই দলিলটা খুব দুর্বল। সুতরাং আমরা সবসময় সঠিক সহি যেটা সেটা আমল করার চেষ্টা করি। আল্লাহ যেন আমাদেরকে সেটা দান করেন। এরপরে বলা হলো যে ব্যক্তি লাইলাতুল কদরের আপনার জাগ্রত করলো, লাইলাতুল কদর তালাশ করলো, তারও গুনাহ আল্লাহ পাক সব মাফ করে দিবেন। তাহলে সম্মানিত মুসলিম আপনারা চিন্তা করে দেখেন, আমরা 30 সিয়াম করতে পারলাম, আমরা তারাবির নামাজ করতে পেরেছি, আমরা লাইলাতুল কদরও তালাশ করেছি। লাইলাতুল কদরের ব্যাপারে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব শক্ত অবস্থানে ছিলেন। তিনি এত বড় মানুষ, যার আগের গুনাহ পরের গুনাহ সব মাফ, আল্লাহু আকবার, যার সঙ্গে কোনো পৃথিবীর মানুষের কোন নবী সঙ্গে তুলনা হবে না। সেই ব্যক্তি তার রাষ্ট্রীয় কার্য থেকে শুরু করে তিনি সেনাপ্রধানও ছিলেন, তিনি বড় সায়েন্টিস্ট ছিলেন, বড় বৈজ্ঞানিক ছিলেন, সব কিছু স্থগিত করে দিয়ে তিনি মসজিদের কর্নারে এই লাইলাতুল কদরকে পাওয়ার জন্য তিনি প্রাণপণ, ওনার শেষ মুহূর্ত পর্যন্ত উনি এটা করেছেন। কোন এক কারণে একবার উনি করতে পারেন নাই, সেটা আবার কাঁচা করেছেন। তাহলে কত বড় গুরুত্ব দেখেন, চিন্তা করে দেখেন। কোন এক বিষয়ে, এটা হলো লম্বা চওড়া হাদিস, সংক্ষেপের কথা, যে উনি করেন নাই, পরে আবার এটা শাওয়াল মাসে কাজা করে দিয়েছে। তা এটা হলো অন্যতম একটা সুন্নত। আল্লাহ যেন আমাদের সবাইকে এই সুন্নতটা পালন করা তৌফিক দান করেন। আমি খুব ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ শুকরিয়ার কাছে। আমাদের এই বিশাল, আপনারা দেখলেন এই লোক, মানে বহু লোক এখানে আজকে এত বেশি লোক হয়েছে। এই মাঠের যিনি সম্মানিত সভাপতি, অতীতেও যারা ছিলেন, বর্তমানে যিনি আছেন, তিনি আমাদের তুলনায় অনেক ব্যস্ত মানুষ আমরা মনে করি, কিন্তু তিনি ওই হাদিসটার উপর আমল করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। উনিও ইনশাআল্লাহ ইতিকাফে ছিলেন আজ 6 বছর থেকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং আমাদেরকে যারা ছিলাম আল্লাহ যেন ইতিকাফ কবুল করেন। ওই ইতিকাফ সম্পর্কে কিছু কথা বাজারে আছে, কিছু কিছু জরিপ হাদিসে আছে যে ইতিকাফের জন্য যে 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 বসলো না সবাই ওই এলাকার গুনাহগার হবে, এরকম কথা, এরকম সহিহ হাদিস থাকে, পাওয়া যায় না। ক্লিয়ার হলো? এটা করতে হবে, এটা অন্যতম সুন্নত। আমার যিনি বসলেন তার সকলের পক্ষে হয়ে যাবে, এটাও সহিভাবে পাওয়া যায় না। তবে এই মসজিদগুলোকে খুব খেয়াল রাখতে হবে, এই সুন্নতটা আমাদের আমল করতে হবে, আসতে হবে। শুধু আমরা নিজেরাই নয়, প্রত্যেকেরই আমল করতে হবে। আল্লাহ যেন সেই আমল করানোটা তৌফিক দান করেন। ফিতরা সম্পর্কে, ফিতরা হলো আমাদের দেশে একটা প্রচলিত বিশাল সরকারি ভাবে একটা ফেডারেল
টাকা অঙ্কের হিসাবে ডিক্লেয়ার দেওয়া হয়, এটার হাদিসে কোথাও পাওয়া যায় না। ইতরাম সুস্পষ্ট সংক্ষিপ্ত কথাটা হলো সাআম মিন তাআম। এটা অনেক ভালো বলা হয়েছে, এক সা আপনার খাদ্য বস্তু থেকে দিতে হবে। এটা অবশ্যই ফকির মিসকিন বা কৃতদাস বড় লোক, ওই রাজা বাদশাহ, আপনার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যা আছে সবাইকে এক সা তার ঈদের নামাজে যাওয়ার আগে বের করে দিতে হবে। এই নিজের নামাজে আসছি তার আগে উত্তম হলো ঈদের দিনে এটা বন্টন করা, আর তারপরে জায়েজ হলো দুদিনে একদিন আগে। তাহলে সা হলো কি একটা ভাণ্ডার। এটাকে 1941 সালে মরহুম মৌলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি রাহমাহুল্লাহ তিনি একটা মদিনার বাজার থেকে একটা ওই ভাণ্ডার কিনে এসেছিলেন, কাঠা আর কি। ওইটা কিনে নিয়ে এসে আমাদের এখানে ইয়েটা কি আমরা খাই, এখানে চাল খাই, চাল মানে ভাত খাই, আমরা আটা খাই মানে রুটি খাই, এই তো মূল দুটা জিনিস আমাদের। তো এখন এটা ভাত, ওইটাতে ওই চাল দিয়ে দেখলেন যে তখন ছিল শেখ 11 মানে কি বলে 211 টাকা কিছু আর কি, মানে 15-12 টাকার মতো এইটা মাফ করে দেখছিল। ওইটাকে এখন আমাদের শের হয়ে গেল কেজি। তাহলে কেজিটা আসলে আমরা মাপে দেখতেছি প্রায় 2.5 কেজি। কথা বলছেন? এই 2.5 কেজি আমাদের খাদ্য বস্তুটা বের করে দিতে হবে। আপনারা আজকে যদি বাচ্চাটা জন্মগ্রহণ করে, আপনার যদি আমার যদি এই বাড়িতে চাকর বাকর থাকে, আমার কাজের বুয়া থাকে, তারা দিতে হবে। ক্লিয়ার হলো? তাহলে খাদ্য বস্তু থাকেই এটা দিতে হবে। এটা আমার বন্টনের বিষয় আছে আল্লাহ নবীর, আল্লাহর কওল, এটাও বিরাট কথা। সূরা তাওবায় 10টা খাতে ব্যয় করতে হবে, বুঝতে পারছেন? 8টা খাতে ব্যয় করতে হবে। সুতরাং এই বিষয়গুলা আমাদের এখানে 35টা বা তারও বেশি জামাত আছে, সুনিয়ন্ত্রিত, সুগঠিত, সরকার এবং এলাকার দিক দিয়ে এই শত কয়েকশো বছর থেকে চলে আসছে। আমাদের দিনে খুব সহজ, 2 দিন 1 দিন আগে আমরা এটা বের করে নিলাম। গরিব ফকির মিসকিন কে আছে ওই সর্দার সাহেবের জানা আছে ওই এলাকা, ওই অর্থটাকে বেশি করে দিল। তার বাড়িতে 4 জন লোক আছে, 10 কেজি লাগে, সেখানে 20-30 কেজি দিয়ে দিল। তাহলে কি হলো, সে বাকি ওর নিজের টাকা পরিশোধ করে দিল 10 কেজি, বাকি 20 কেজি থাকলো ওইটা দিয়ে তার। তো এটা টাকা আমাদের আহলে হাদিস সমাজেও টাকা প্রচলিত ছিল। ওই যে দেখা দেখি আমাদের আহলে হাদিস সমাজে মিলাদও আমরা করছি। ওই মৃত্যুর পরে আহলে হাদিস সমাজে 3 দিনে 4 দিনে 40 হয়, এটাও করছি। আমাদের আহলে হাদিস সমাজে আমরা একেবারে সম্মিলিত মোনাজাত বিরাট গট করে এই প্রত্যেক নামাজের সময় করছি। এটা আমরা করি, আমি নিজে করছি, আমার বাপ-দাদাও করছে। এখন আপনাদের আমাদের যে পীর সাহেব অত্যন্ত জ্ঞানী গুণবিজ্ঞ মানুষ, আপনারা দেখেছেন মৌলানা ওবায়দুর রহমান আজাদ সাহেব, তিনিও করেছে। তার বাবা, আমার দাদারা, আমার দাদার বাপ, আমরা শুনছি দেখিনি, আমার দাদা থেকে আমার দাদা আব্দুল্লাহ শালুকুর পীর সাহেব, আমার আব্দুল হাই শালুকুর পীর সাহেব, মৌলানা ওমর সাহেব, এই যে আমরা তাদেরকে আমরা দেখছি যাদের আলেম এই ভারতবর্ষের মধ্যে, কেন ওয়ার্ল্ডের মধ্যে নাম করা ব্যক্তিত্ব আলেম ছিলেন, আমল ছিল তাদের। তো কাজেই আজকের যুগে যদি তারা বেঁচে থাকতেন, সর্বপ্রথম এই যে কুসংস্কার যেগুলো ছিল এগুলোর বিরুদ্ধে তাদের অবস্থান থাকতো, যেটা আমরা করছি। কথা বোঝা গেছে? তাহলে কি হলো যে আমরা টাকা দিয়েও দিয়েছি, আমরা সম্মিলিত মোনাজাত করেছি। এখন কিন্তু সব মসজিদে আর হয়তো 1-2 মসজিদে হয়, সম্মিলিত মোনাজাত না হলে ওই ঝগড়া ঝাঁটিয়া করে না, কি হয় কিনা বলেন কিনা? তা আমরা যেটা সহি সেটাই আমরা আমল করব। আমার পীর সাহেব যদি সহি কথা বলে, আমি আপনাদের পীর সাহেব মানে ওই যে বাপদাদার আমল থাকে আসছে, তাই বলে সেদিন একটা প্রশ্ন করছিল যে পীর সাহেব বলেন হবে কিনা। ওই পীর মানে এমন এখন হলো কি, এই বাংলাদেশে হাজার হাজার পীর আছে, হাজার হাজার পীরের মত হাজার হাজার রকম।
কেউ নামাজ পড়িবার লাগে না, কেউ গাঁজা খাইতে হয়, কাউকে পীরের কাছে সেজদা করিবার লাগে, বুঝতে পারছেন? আর কোন পীরের কাছে গরু ফাঁসি নিয়ে যাইতে হলে যেগুলো শিরক। তো ওই আমাদের যে পীরের কথাটা বলা হয়েছে, আমাদের সেই ওই সমস্ত পীরকে তোমরা কোন পীর আর আমরা কোন পীর, সেই প্রেক্ষিতে আমরা চাচ্ছি আমরা কোনোদিন এরকম শেষ বিবাদের তোমাদের কবরের বিরুদ্ধে, ওই বাজারের বিরুদ্ধে আমাদের অবস্থান। এই যে তাহলে কোন পীর তোমরা পীরগিরি করতেছো আর আমাদের পূর্বরা আমরা কোন পীরগিরি করছি, কথা বুঝলেন? এই ক্ষেত্রে এটা বলা জায়েজ আছে। তাই বলে পীরকে এই যে আমি যা বলবো সেটাই আপনি মানবেন, কখনো না। কথা কি বোঝা গেছে? আমার কথা যদি কোরআন এবং সহিহ হাদিস, হাদিসের মধ্যে সহিহ জয়ীফ হাদিস বহুত আছে। এই যে মুনাজাত সম্পর্কে সম্বন্ধিত মুনাজাতের 13-14টা হাদিস আর পড়তে হবে। এইখানে 5 মুনাজাত এখানে করছি। আমাদের ওই যে মৌলানা বাশার সাহেবকে ছিলেন, তো ওই বকুলতলাও হয়েছে, কথা বলছেন যে মুনাজাত করতেই হবে, কিন্তু দেখা গেল হাদিসগুলা সম্পূর্ণ দুর্বল। আমার চক্ষুটা খুললো কথায়, যেদিন যখন 8 সালে আমি এই যে সম্মিলিত মোনাজাত করতে হবে ওই আরবির এবারত সহ ওই সালান্দার আলিয়া মাদ্রাসার যে আমার ভাগনা এখানে বক্তব্য রাখলো, ও কিন্তু সালান্দার আলিয়া মাদ্রাসা থেকে লেখাপড়া করেছে, ভালো একজন আলেম, এবং সে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে খুব উচ্চতর ডিগ্রি লাভ করেছেন। বলেন আলহামদুলিল্লাহ, আমাদের আপনার সন্তান, আলহামদুলিল্লাহ, চমৎকার। আমি আশা করি আমি যদি কোনো কারণ না আসতে পারে, অসুখ বেসুখ বা হতে পারে, আমার ভাগিনা ইনশাআল্লাহ নিয়মিত করতে পারে, তার যোগ্যতা আছে। তার দাড়ি ছিল না, ওকে আমি এখানে বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত তোমার দাড়ি আছে তুমি কথা বলা কথা বলছিলাম, আপনারা জানেন। আমার ভাগিনা আমার প্রতি খুব মন খারাপ করছিল, ওরা বলছিল, কিন্তু আমার ভাগিনা তো শিক্ষিত মানুষ, জানে যে এটা আমার ওয়াজিবা। তাহলে আগে নিজেকে ঠিক হতে হবে, নিজে আগে কাজ করতে হবে। এখন আমার ভাগিনা সুন্দর কথাবার্তা বলছেন, আল্লাহ কবুল করবে। তবে এই মাসালাটা হলো এই, ঈদের নামাজের আগে আল্লাহ নবী কখনো এরকম কোনো কথা বলে, কথা বুঝলেন? এটা আমরা যেটা বলতেছি এটা একটা বেদাত। তা আমরা বেদাত তো আস্তে আস্তে পরিহার করতেছি, না করি রে? মুনাজাতের জন্য কি এখন মারামারি করি না? মুনাজাত করতে হবে আপনি একাই। যেমন প্রত্যেক ফরজ সালাত খুব গুরুত্বপূর্ণ, শুনবেন আপনারা, আমার মা বোনকে বলছি, আমরা প্রত্যেক সালাত ফরজ সালাত যখন সালাম ফিরবো, তখন সালাম ফিরার সাথে সাথে বলবো একবার আল্লাহু আকবার, 3 বার বলবো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে বলবো আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরো আছে, ওইটা কমপক্ষে বলতে হবে। আবার ওখানে লাগাই দেওয়া আছে তারাকা বা সারাপ, এটা সম্পূর্ণ বেদাত থেকে বলা হবে, ওই যেটুকু আর বলছেন ওইটুকু। এরপরে হলো কি, কয়টা হলো? আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতা সালাম। এরপরে হবে আয়াতুল কুরসি। ওইটা আয়াতুল কুরসি বলার সময় বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা আমরা অনেক সময় বলি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহু আস-সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এটা আল্লাহ নবী বলছেন যে এইটুকু যে পাঠ করলো এই হলো মরলে জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। শুধু মরে না, জান্নাত পায় না। শর্ত হলো এইরকম জান্নাত পাইতে হলে 2টা জিনিস থেকে বিরত থাকতে হবে। একটা হলো শিরক। ওই কোন শিরক? পীরের পূজা করা। পীর যা বলছে ওইটাই, পীরের বেটা পীর, ও কি হয় না হোক, ও যদি একটা কলা গাছ হয় তাও পীর। তো এইরকম পীর আমরা পারি না, কথা বোঝা গেছে? তাহলে কি শিরক করা হলো না। 2 নম্বর হলো মানুষের হক, যেটা আমরা খুব পনের হোক বাইরে দেওয়ার চাই না, কুকুর হোক আমরা দিতে চাই না। আরেকটা খুব অস্তাদ আমরা আইন পেলাম না। আরেকটা খুব অস্তাদ আমরা শক্তি আছে, আমার ইয়ে আছে, জোর দখল করে মানুষের জমি নেওয়া, আর টাকা দিলে মাশাআল্লাহ ধার,
নিলে আর ওই দিন ওখানে খরচ করতেছি, ধার পড়ে গেছে, ওর দোকান ওদের নেই না, চাইও না, বুঝলেন? তখন ওই আমার এখন আমি যে ধার নিছি আমার কত বড় বড় কথা। এরকম যদি আমরা করে থাকি, মানুষের বান্দার হক বাড়ি, তো যত মার হস করেন, যত নামাজ পড়েন, তাহাজ্জুদ করেন, আর ওই শিরক যদি করেন, ওই পীরের কাছে যান, একটা সেজদা দেন, মাথাটা নত করেন তার কাছে, ওই শহীদ মিনার ফুল দেওয়া ওটাও শিরক। শহীদ মিনার এই যে বানাইছে এখানে, আপনারা চিন্তা করেন, এখানে হাজার হাজার এখানে হাজী সাহেবরা আছে, ওই মক্কায় মদিনায় যারা হজ করতে গেছেন, তারা মদিনায় গিয়ে দেখবেন ওখানে ৭০ জন শহীদ আল্লাহর নবীর সঙ্গে ছিল, তারা শহীদ হয়েছে। তার কি সেখানে মা ফুল দেওয়া হয়? তো ওর থেকে বড় শহীদ হলো ওই এই যে ওই কিবা কিসের বেলা হয়েছে বলছে তার, আর ওই শহীদ মূর্তির মতো করে দিছে আর ফুল দিচ্ছে, আবার বড় বড় মাজারে ফুল যায় দিচ্ছে, মাজারের থেকে আবার দোয়া দিয়ে আবার ইলেকশনে নামতেছে। ওই বাবা, আবার বড় বড় দাড়ি নিয়ে, বড় বড় রাষ্ট্র নিয়ে ইসলামের কথা বলে আবার মাজারের যাওয়া, এইবার যা যা ইয়া দিচ্ছে, কে বলে ফুল দিচ্ছে। তো এই শিরক যারা করবে এরকম, আমরা কখনো শহীদদের জন্য দোয়া করব, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য দোয়া করব, দোয়া করতে হবে সব সময়, ওই দিনেই যে করতে হবে এমনটি নয়, সারাক্ষণ আমরা করি, সেইটাই আমাদের মূল জিনিস। তাহলে এই এগুলা জিনিস থেকে যদি আমরা বিরত থাকি, নিঃসন্দেহে মরলে আমরা জান্নাত পাবো, এই আমল করলে ফরজ সালাতের পর। বুঝা গেল? এরপরে হলো হাতে গুনতে হবে, হাতে সুবহানাল্লাহ বলেন তো, না হয় নাই, আমি বলি সুবহানাল্লাহ, নাল্লাহ আল্লাহ না, সুবহান, সবাই আপনারা বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয়বার? 33 বার। এরপরে হলো আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার। এরপরে হলো আল্লাহু আকবার, আল্লাহ না, আমরা চেষ্টা, আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা কতবার? 33 বার, 34। এটা আরো ওইদিকে যাবো, 33 বার আল্লাহ করছে, 33 বারটাই ধরে, তাহলে 3-33 কথা হলো। এরপরে বলতে হবে একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাহলে 100 বার হলো না? আল্লাহর নবী সুসংবাদ দিচ্ছেন যে এই কাজ যতগুলো সমুদ্র ফেনার মতো যদি তার গুনাহ থাকে, আল্লাহর সাথে সাথে গুনাহগুলো মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে হলো সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, জোহরে, আসরে, এশায়ে একবার করে, মাগরিবে আর ফজরে হলো 3 বার করে। তাহলে এইটা পাঠ করলে কি হবে? তার সমস্ত বালা মুসিবত, জাদুটা আল্লাহ নবীকে জাদু করেছিলেন বাড়ি ফেলার জন্য, এই 2টি সূরা একসঙ্গে নাযিল করেছিলেন আল্লাহ, বিরাট কথা, সূরা ফালাক, সূরা নাস। তার জাদু, সব জাদু বলতে ওই যে আমাদের তাবিজ দেয় না, তাবিজ, ওই সুতা বান্ধে, সুতা, হ্যাঁ, মাদুলি, শিরক। কি বোঝা গেল? যাদের ওই আজ দেখবেন কোমরে গলায় তাবিজ আছে, এখনই কেটে ফেলে দিবেন, ছেলে মেয়ে, এটা সরাসরি শিরক। আল্লাহ নবী সরাসরি বলে দিয়েছেন। তবে ঝাড়ফুঁক, ঝাড়ফুঁক মানে শৈশূন্য ভাবে, জাদু মন্ত্র ঝাড়ফুঁক না, যেটা সূরা ফাতিহা, সূরা ইখলাস, আমাদের আয়াতুল কুরসি, যেটা আল্লাহ নবী করেছেন, কোরআন নির্দেশ দিয়েছে, এইটা করা যায় আছে, ফুক দেওয়া। কিন্তু ওইটাই আবার লিখে তাবিজ ঝুলানো, কোমরে দেওয়া, যদি আপনি দেন তাহলে সেটা শুনবে শিরক হয়ে যাবে, সম্মানিত যদিও ভাইয়েরা। তো তাহলে আমরা কি জানলাম? এই কথাগুলো, এগুলো আল্লাহ নবী জীবনও ছাড়ে নাই। আর যখন আমরা সম্মানিত মোনাজাত করি সবাই নামাজের পরে, এগুলো বাদ দিয়ে একটা লোক 2 রাকাত নামাজ পায় নাই বা 1 রাকাত পায় নাই, খরচ, ওই শুরু করে দিলাম আমি জোরে জোরে,
কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সবাই আমিন আমি শুরু করছেন। তো ওই লোকটার নামাজটা পড়ার অ্যাটেনশন থাকলো, ফরজটা তরফ হয়ে গেল। দেখি আমরা করছি, আমি করছি, আমি তওবা করছি যে যখন সচক্ষে আল্লাহ আমাকে মদিনা বিশ্ববিদ্যালয়ে 8 সালে আল্লাহ আমাকে হজে নিয়ে গেছিলেন আমার নিজের হজ করার জন্য। আমাকে বিশ্ববিদ্যালয়ে চিফ গেস্ট করে নিয়ে গেছিল আমার মতো একজন নগণ্য বান্দাকে। আমি এই কথাগুলো তখন ওখানে তুলে ধরেছি যে আমাদের সমাজে আমাদের বাপদাদারা অমুক তমুক, আমি দলিল দিয়ে, আমি দলিলগুলো আছে এই যে লিখে নিয়ে গেছি, এগুলা 17টা দলিল আছে আরবিতে এবারত দিয়ে। তো এগুলা কি দেখা গেল আল্লাহর কি মেহেরবানি, আমাকে সবগুলা দেখালো সম্পূর্ণ দুর্বল হাদিস। ওইখানে তোবা করেছি। কোথায়? মদিনা বিশ্ববিদ্যালয়ে। কথা বুঝছেন তো? কাজেই ওইটা আগে বেদাত বলতাম না, এখন এটা পুরা বেদাত। এই সম্মিলিত মুনাজাতটাও পুরা একটা বেদাত এখন। সহসা এখানে করছি, কিন্তু আমি বারবার বলছি যে এটা কিন্তু করা যাবে না, এটা করা যাবে না, এটা হবে না। মাঝখানটা দেখা গেল বলছে যে এই ঈদের রাত থাকবে, এই পিসার আসে কি করলো, এই পিসার কি করছি, এটা অনেক কথা। আল্লাহ হাজার শকর বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আল্লাহর ফজল করমে 80% লোক, 70-80% লোক বুঝে ফেলেছে, বলেন আলহামদুলিল্লাহ। এটাই হলো আমাদের মূল কাজ। কাজেই আমাদের খাদ্য বস্তুটা প্রতিষ্ঠিত করতে হবে, এটা বের করতে হবে, একটু কষ্ট হবে। ও ভিক্ষুকরা নিতে চায় না, ভারী হবে যে। কথা বলছেন তো? কাজেই আমরা চালু করেছি, আপনারাও এটা চালু করবেন, এটা মূল কথা। আর এই যে লাইলাতুল কদরের যে ব্যাপারে যারা এতে কাপে না ছিল না, তারা অন্তত পক্ষে তো রাত তো জাগেছি। কয়টা? 21, 23, 25, 27, 29। 27 তারিখে যে হবে এটা কখনো না, আল্লাহ নবী কখনো বলেন নাই যে অমুক তারিখে হবে। এটা তালাশ করতে বলছি। আল্লাহ যেন আমাদের সেই আমলগুলো যেন কবুল এবং মঞ্জুর করেন। আল্লাহ নবী আল্লাহ এই আজকে এখন ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলছেন, যাই দেখো এই ফেরেশতারা, নামাজ শেষ হলো। আমার বান্দা বান্দিরা, আপনারা নিশ্চয়ই তাকবীর করতে করতে আসছেন তো, নাকি না গল্প করতে করতে আসছেন? হ্যাঁ, আমি গাড়িতে আসতেছিলাম আমাদের সঙ্গে হাসিবুল মাস্টার সাহেব, অনেকদিন একসঙ্গে আসতেছি। আমি কিন্তু কথা বলি না, উনিও পায় না, কথা বলি না কেন যে কি বলছি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহর নবীর হাদিস যে এই তাকবীর বলতে বলতে যারা এখানে আসলো, নামাজ পড়লো, খুতবা শুনলো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। এখন বলতেছে ফেরেশতাদেরকে, আল্লাহু আকবার, এই ফেরেশতারা, এই বান্দারা তো শুধু একমাত্র আমাকেই সন্তুষ্ট করার জন্য, আমাকেই একমাত্র পাওয়ার জন্য এই একটি মাস রোজা রাখছে, 5টি জুমা তারা জামাত পড়েছে। তো বলো এদের আমি কি মজুরি দেবো? ফেরেশতারা বললেন, আল্লাহ তুমি তোমার বান্দা থেকে তার যে যেটা তার মজুরি পাওয়ার যোগ্য সেটাই তুমি প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বরত্বের, আল্লাহর মহত্বের কসম খায় বলছেন, অনেকগুলো কসম খেয়েছেন, বলছে যে আমি এদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। এবং কাদের এই গুনাহগুলোর পরিবর্তে পাহাড় পরিমাণ, সমুদ্রের পরিমাণ, পৃথিবীর পরিমাণ, এই পৃথিবীর যতগুলো তাদের এরকম গুনাহ যদি হয়ে থাকে, এই গুনাহগুলোর পরিবর্তে আমি তাকে নেকি দিয়ে পূরণ করে দিলাম। আজকে ভাগ্যবান কিনা বলেন তো? দুর্ভাগ্য হয়েছে, চলে গেল, কথা শুনে পাইল, তার রোজা রাখার বেলা বলে মানুষ দেখা গেল। আল্লাহ তাদেরকে হয়তো আমরা দোয়া করি যে না, এরপরে থেকে আমরা এত সময় দিতে পারতেছি, এত আমরা বাজে কাজে ইয়ে করতে পারছি, এখানে থাকতে পারি না। আসলে আল্লাহ ওদেরকে বলছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, যাদের আল্লাহ রাব্বুল আলামিন দিলে মোহর মেরে দিবে, তারা শুনবে না, তারা দেখেও দেখবে না। আল্লাহ এই বিশাল বড় কথা। তা আমরা ওই সমস্ত তাদের দিলে মোহর মেরে দিয়েছে, তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। ইনশাআল্লাহ হেদায়েত হবে। আর শক্ত থাকতে হবে। এখানে কর্তৃপক্ষ যারা আছেন, এখানে দরকার হয় পাঁচি পার পূজা করে দিতে হবে। হ্যাঁ, মাঠের ওই সোজা বন্ধ করে দিবেন, চোরটা ওখানে থাকবে। যদি পেশা পায়খানার আছে তাহলে খুলে দিবে, ওই পেশা পায়খানা তো দরকার হয় এখানে 1-2টা পেশা পায়খানার ব্যবস্থা করতে হবে।
আর এখন ঈদের মাঠ আমাদের এটা সম্প্রসারণ করতে হবে, খুব জরুরি। সবচেয়ে বড় এখন জরুরি আমাদের হলো আল্লাহ নবীর সহিহ হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ওই ব্যক্তি সবচেয়ে বড় উত্তম যে নিজে কোরআন পড়লো এবং অপরকে শিক্ষা দিল। কি নিজে পড়তে হবে, অপরকে শিক্ষা দিতে হবে। তা আমরা ইনশাআল্লাহ মাশাআল্লাহ কিছু না কিছু তো পড়তে পারি। এখন এখানে এত বড় জামাত 35 বা 40টা এখন দেখবেন হয়ে গেছে, বা 45টা বোধ হয়ে গেছে, একটাই মাদ্রাসা গোটা পঞ্চগড় ডিস্ট্রিক্টের ভিতরে। ভাগ্যবান ব্যক্তি এখানে বসে আছে, কয় চৌধুরী সাহেব আছেন নেই? আছে? বলেন আলহামদুলিল্লাহ। মেলা তো সম্পদ ছিল, কিন্তু ওই সম্পদটা আল্লাহ কবুল করছে। বলেন আলহামদুলিল্লাহ। এলাও মেলা আল্লাহ আরো দুঃখ ইনশাআল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো তাহলে ওই তার জমিনের উপরে এখন মাস্টার অফ হাদিস, মাস্টার অফ কোরআন, মাস্টার অফ আদব, মাস্টার অফ ফিকহ এবং সত্যিকারী হেলথ, এবং ওইখান থেকে ইনশাআল্লাহ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি, মন্ত্রী, সচিব যে ভালো আলেম হবে। আর ওইরকম টাইমের কালকিত হয়ে গেল তা তো না, এটা ঈশ্বরে আসতে হবে। সুতরাং আপনারা, আমার অনুরোধ আপনাদের কাছে যে আমি আপনাদের ইমাম, খাদেম, আমার কথা আপনাকে শরীয়তের হলে মানতেই হবে। শরীয়তের এতটুকু বাইরে সরাসরি প্রত্যাখ্যান করতে হবে যে শরীয়তের যদি হয়, আমি ওই পীর সাহেব বলছি যে শরীয়তের যদি কথা বলি তাহলে অবশ্যই মানতে হবে। আর যদি শরীয়ত পীর কেন আর যাও, তো কথা বোঝা গেছে, অন্ধ পীর আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, ওই অন্ধ পীরের বিরুদ্ধে আমরা সবসময় অবস্থান। সুতরাং এই আমাদেরকে কোরআন শিক্ষার যে একটা কারিগর, এখানে রিসার্চ, কোরআনটা হলো সবচেয়ে বড় পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যা, এইটা এখানে শিখানো হবে। কোন তরিকায়? আল্লাহ নবী যে তরিকায় করেছে। আজকে ওই আমার ভাগিনাও ওই আলিয়া লাইনে পড়ছে, আমারও একটা সুযোগ হয়েছিল আলিয়া জেনারেল বিশ্ববিদ্যালয় এগুলাতে পড়ার সুযোগ হয়েছে। ইংরেজি আমি একটু সায়েন্সও পড়ছি, তো মাথামাটি কিছুগুলো আমার জানা আছে। তো এই বর্তমান সরকারের যে ওই দাখিল, আলিম, ফাজিল, কামিল যে মাদ্রাসার যে সিলেবাস গুলো পড়ানো হয়, এটা শুধু পাস করার জন্য। ওই হুজুরদের বড় বড় বেতনের দরকার আছে, আর যত প্রকার নকল শিক্ষা ওইখানে কারিগর হয়ে আছে এখন। তো কাজেই এখানে হলে ওই সূরা ফাতিহা পড়তে হবে না, ওই মাজারে গেলেও চলবে, ফুল দিলেও চলবে। দেখবেন বড় বড় মুক্তি চুক্তি সব দেওয়া আছে মাদ্রাসার ঘরে, কথা বলছেন। আর সরকারের যে বিধান সেটা মানতেই হবে, এই বর্তমান যে আছে। তো আমাদের এই মাদ্রাসা কিছু কিছু ভাইয়েরা একটু চিন্তা করছিল, এইবার একটা সময় 5ই আগস্টের পরে একটা ভালো সময় আসছে, কারণ এটা বিশাল একটা বিল্ডিং হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা দিয়ে। আর এটা যে কোনো সময় সরকারের কাছে টপ দিলেই সরকারি হবে না। তো এইটা নিয়ে হওয়ার পরে আমরা পরে একমত হলাম যে না, আমরা এই উদ্দেশ্যে এটা করে দেয়। নামটা আমরা সালাফি মাদ্রাসা, এটা হলো শক্তির করে যে কোন মাদ্রাসা মদিনা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার সম্পৃক্ত থাকবে। আমরা একমত হয়ে ওইটাকে বাদ দিয়েছি, বোঝা গেছে। তার মানে সরকারি কোনো অনুদানের দরকার হবে না। আজকে সারা পৃথিবীতে এই আমাদের এই যে মাদ্রাসা চলছে, যাদের মধ্যে আজকে যেমন ডক্টর শহীদুল্লাহ খানের কথা বলছি, শাকি সাদুদ্দিন বেলালের কথা বলছি, ডক্টর আল্লামা আব্দুল বারী সাহেবের কথা শুনে তাকে দেখছেন আপনারা, দেখছেন? তার মতো পণ্ডিত এই বাংলাদেশে কেউ ছিল? মৌলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি বলেন, আজকে মৌলানা আব্দুল্লাহ সালপুরি পীর সাহেব কেউ দেখছেন? আপনার ওই ওবায়দুর রহমান পীর সাহেব মরহুম মাকফুরকে দেখছেন? বলেন আপনারা, আছে এইরকম আলেম? তারা কি ওই ওইরকম মাদ্রাসার থেকে নিয়ে নিয়েছে? না, তারা এই মাদ্রাসার থেকে আজকে ডক্টরে হয়ে আল্লাহর ফজল করবে গোটা পৃথিবীতে তারা দিনের কাজ চালিয়ে যাচ্ছেন, বলে আলহামদুলিল্লাহ। সেই মাদ্রাসা হলো, এইটা হলো মাদ্রাসা আপনার এই মাদ্রাসা। আল্লাহ যেন আল্লাহ কবুল করেন, বলে আল্লাহ আমিন। আপনাদের আমাদের সব চাইতে এখন মূল কাজ, টার্গেট হলো যে এই মাদ্রাসাকে কিভাবে, আজকে একটু বলি ঠাকুর গায়ে 2002 সালে আল্লাহ আমার হাতে একটা নির্ভরা পাঠা মাত্র এই 50 শতক জমি কিনে আমরা এই কাজগুলো করছিলাম। করার পরে 2004 সালে আমাদের ওখানে ওই
একটা জঙ্গি কেক দিল, জঙ্গি, যেখানে এই বিধবা পাঠা এইগুলো কাজ করে, আমাকে, আমি নাকি হলো জঙ্গির প্রধান, ওখানে ওদেরকে ট্রেনিং দেই, কি বলে বোম ভাঙা ট্রেনিং দিয়ে, ওই একসঙ্গে 63টা জেলা বোম পড়লো না, ওইটার নাকি মেই ছিলাম আমি, বলে নাউজুবিল্লাহ, দিয়ে আমার মামলা দিয়ে দেবো। এখন মামলা কে খুঁজছে, সব চেয়ারে যে সবচেয়ে বড় বসে আছে তারা করেছেন আর কি। তারপর কি হলো, এসপি আমাকে ডেকে বললেন যে এই ঘটনা। তা আমি বললাম যে আমি যদি হয়, তা আমি এরকম যদি হয়ে থাকে, তো আমার তো বিচারটা আগে হইতে হবে। তা আপনার গোয়েন্দাও কি বলছে, বলছে আমার গোয়েন্দা এবং আমি ব্যক্তিগতভাবে আপনার ব্যাপারে ভীষণভাবে আমি এটা তদন্ত করেছি, তদন্তে দেখলাম যে ওইগুলার সম্পূর্ণ বিরুদ্ধে আপনি। তা আমার হাতটা কাঁপতেছে, আমি সদর ওসিকে বলতে পারছি না, অত ভ্যালি যে আপনি বলেন আমি এর ওই আসাদুল্লাহ গালিবকে ঢুকাইলো। আর গোটা সারা বাংলাদেশে যত আহলে হাদিস মাদ্রাসা, যত আহলে হাদিস কি বলে মসজিদ আছে, কমিটি আছে, তাদের সভাপতি সেক্রেটারি সবাইকে অ্যারেস্ট করতে হবে বাংলাদেশে আহলে হাদিস নাম থাকলে। তো এখন কি করবো, বলে এটা আল্লাহ যদি আপনাকে গাইবি মদত করেন। দেখেন তারপর এসপির কথা, গোলাম খন্দকার ভালো করে ডিআইজি পড়ে হয়েছিল, বলছে এইটা রক্ষা করতে পারে আল্লাহ। আর এই ওসিলা শুরু হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উনি একবার বিমান প্রতিমন্ত্রী, এখন হইল নতুন ভাই কৃষি মন্ত্রী থাকে, কৃষি প্রতিমন্ত্রী ছিল। খুব ভালো করে শুনেন আল্লাহ কিভাবে গাইবি মদত করেন। যে উনি যদি শক্ত অবস্থান নেই, উনি আপনার ব্যাপারে জানেন, উনি আপনার এলাকার মন্ত্রী, আপনার বন্ধু মানুষ, যদি এইটা উনি প্রধানমন্ত্রীকে বুঝাইতে পারেন, খালেদা জিয়াকে আর লুৎফুজ্জামান বাবর আর আইজি, এই তিনটা লেখকে যদি বোঝাইতে পারে, তাহলে আল্লাহ ফজল করবে, কিচ্ছু হবে না। আর না হলে আমারও বাইরে। এই বলে দিলাম, এইটা যদি আপনি আউট করেন, আমার চাকরি জ্ঞান তো থাকবেই না, বরং আমার অবস্থা পাক। ওটা বুঝলেন? আল্লাহ মেহরবানিতে আমি গেলাম ফখরুল ইসলামের কাছে। সেই সময় উনি সাথে সাথে লাল টেলিফোনে সিরিয়াস ভাবে বললেন যে উনি জমিয়ত আহলে হাদিসের ব্যাপারে উনার খুব ভালো ধারণা, আমাদের মসজিদটা দখল করে নিয়েছিল ওই কেন্দ্রীয় মসজিদ, ওইটা বেলা শক্ত অবস্থান নিয়ে উনি জমিয়ত আহলে হাদিসের গঠনতন্ত্র এপার ওপার করেছেন। তো উনি বললেন আর কি জমিয়ত আহলে হাদিস সম্পর্কে, আমার সম্পর্কে, আমাদের সংগঠনের সম্পর্কে, এবং সিরিয়াস ভাবে বলেন যে একটা নিরপরাধ লোক যদি আজকে আব্দুর রহমান আর বাংলা ভাই তারা আহলে হাদিস বলে, তারা কমন না, এরকম বলছেন। কিন্তু সাইমন সবাই এটা পেয়েছে, একটা লোক। তো ম্যাডামকে ওই খুব বিনয়ের সঙ্গে বললেন, উনি চিনলেন, উনি আমাকে জানেন, আমার নামও জানেন, বললেন যে ডক্টর বাড়ির ভাগিনা উনি হবেন। এইভাবে তখন বললেন, বলার পরে লুৎফুজ্জামানকে বললেন, আপনার আইজিকে তখন উনি সরাসরি নির্দেশ দিলেন, মোতাব্বের হোসেন চৌধুরী সেই আইজি নির্দেশ দেওয়ার বলে একজন চলিয়ে তাহলে গোটা বাংলাদেশের সেখানে তুই নাই, যদি নিরাপরাধ হয় আমি মির্জা ফখরুল ইসলাম ছাড়ব। কাঁপছেন আর বলছেন, বললেন আলহামদুলিল্লাহ।